হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। এর আগের ভিডিওতে আমরা কিভাবে কনস্ট্রাক্ট ম্যাপ তৈরি করতে লাগে সেটা দেখলাম। এবার আমরা ফ্যাক্টর ম্যাপগুলো কিভাবে তৈরি করব সেটা দেখব। আমরা এর আগেও বলছি আমাদের টোটাল ফ্যাক্টর রয়েছে 5টা। এই 5টা ফ্যাক্টরের জন্য আমাদেরকে 5টা ম্যাপ বানাইতে লাগবে। প্রথমত হচ্ছে ওয়াটার ফ্যাক্টর, দেন দ্বিতীয় হচ্ছে রোড ফ্যাক্টর, তৃতীয়তে পাওয়ার ফ্যাক্টর, দেন ফোর্থে মার্কেট ফ্যাক্টর, দেন লাস্টে হচ্ছে স্লোপ ফ্যাক্টর। এই প্রতিটা ফ্যাক্টরের জন্য আমাদের এক একটা ম্যাপ তৈরি করতে লাগবে। সবার প্রথমে আমরা ওয়াটার ফ্যাক্টর ম্যাপ তৈরি করা দেখব। ওয়াটার ফ্যাক্টর ম্যাপ তৈরি করার জন্য আমরা এখানে দেওয়া আছে কেভি রিভার, এটার যেই ফাইলটি রয়েছে এটি ওপেন করে দেখি। এখানে ওই কাঠমান্ডু ভ্যালির যেই রিভার লাইন শেপ ফাইল দেওয়া আছে বা ভেক্টর ফাইল দেওয়া রয়েছে, ভেক্টর ফাইল, শেপ ফাইল না, ভেক্টর ফাইল দেওয়া হয়েছে, সেটি আমরা ওপেন করে দেখলাম। এখন যেহেতু এটা ভেক্টর ফাইলে দেওয়া রয়েছে, এটাকে আমরা অবশ্যই রাস্টারে কনভার্ট করে নিব। এখানে রাস্টারের কনভার্ট করার জন্য আগে আমরা দেখলাম এখানে রাস্টার লিখলে রাস্টার ভেক্টর চলে আসে। দেন এটা আমরা কি করছি, আমরা করছি লাইন টু রাস্টারে কনভার্ট করব। এটার জন্য সবার প্রথমে যেটাকে আমরা কনভার্ট করতে চাই সেটাকে আমরা ইনপুট দেব। প্রথম এই রিভার কনভার্ট করতে চাই, দেন ওকে। তারপরে এখানে গিয়ে এটার নাম আমরা দেব হচ্ছে এটার নাম দেব হচ্ছে কেভি রিভার, কেভি রিভার। ওকে, দেন দেন এখানে আমরা তারপরে দিব হচ্ছে ওকে। ওকে করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে আমরা ইএস দিলে ইনিশিয়াল নামে হচ্ছে এরকম একটা লেখা আসবে। আমরা আগেই দেখছি এখানে কি করতে লাগে, এখানে আমরা একটা প্যারামিটার আপলোড দিয়ে দিব, যেটা মতো করে সে একটা আমাদেরকে রাস্টার ফাইল তৈরি করে দেবে। এখানে বাইট করে দেব, দেন 0, তারপরে ওকে। ওকে দেওয়ার পরে এরকম একটা আউটপুট আসবে। তারপরে এই যে এই আউটপুটটা আসলো, এই আউটপুটটা আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স গিয়ে ডিস্টেন্স লিখে এখানে সার্চ দিতে হবে। ডিস্টেন্স যদি সার্চ দিই, ডিস্টেন্স অ্যানালাইসিসে গিয়ে আমরা সার্চ দিই, সেটা হচ্ছে এখানে সরি, ডাটাবেস তৈরি হয়ে গেছে, ডিস্টেন্স, হ্যাঁ এই ডিস্টেন্স অ্যানালাইসিস করতে লাগবে। ডিস্টেন্স অ্যানালাইসিসের জন্য আমরা সবার প্রথমে এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই ইমেজটা তৈরি হলো কেভি রিভার, কেভি রিভার কেভি রিভারকে ইনপুট দিব। দেন এখানে আমরা আউটপুটে যেই ফাইলটি, যে ফাইল নেম দিতে চাই সেটা আমাদেরকে এখানে নাম দিতে হবে। এটা টেম্পোরারি ডিস্টেন্স নাম দিই। ওকে, এটা মূলত আমরা আর কি রিভার থেকে যে ডিস্টেন্সটা সেটা অ্যানালাইসিস করব আর কি। প্রতিটা রিভার থেকে আমাদের যে ডিস্টেন্সটা হবে আমাদের সুইটেবল লোকেশনে সেটা আমরা নির্ণয় করতে। দেন ওকে, ওকে দেওয়ার পরে এরকম একটা আমাদের ম্যাপ আসবে। দেন এই ম্যাপটাকে আমাদের করতে হবে এই ফাজি। এই ফাজি অবশ্যই করতে লাগবে প্রতিটা ফ্যাক্টর ম্যাপ তৈরি করার জন্য। ফাজি করার জন্য এখানে যদি ফাজি লিখে সার্চ দিই তাহলে আমরা এইরকম একটা পাবো। এখন ফাজি করতে কেন, ফাজি মূলত করে কি যে আমাদের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্ন রকম ফরম্যাটে থাকতে পারে, বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে। এই ভ্যালুগুলোকে সবগুলোকে আমাদের 0 আর 1 এ কনভার্ট করে হচ্ছে ফাজি। তো এই কারণে প্রতিটা ফ্যাক্টর ম্যাপকে সর্বশেষ ফাজি করে নিতে লাগবে আমাদের। ফাজির জন্য সবার প্রথমে এখানে আমরা লিনিয়ারে ক্লিক করব। লিনিয়ারে ক্লিক করার পরে আমরা ইনপুটে গিয়ে এই জায়গায় দিব হচ্ছে লাস্ট যেটা ফাইল আমরা তৈরি করলাম সেটা হচ্ছে টিএমপি। টিএমপি দেওয়ার পর এখানে দিব হচ্ছে ওকে। দেন আউটপুট ফাইল নেম, আউটপুট ফাইল এটা কি নেম দেব আমরা, এই আউটপুট ফাইল নেমে দেব আমরা এটা হচ্ছে ওয়াটার ফ্যাক্টর, ওয়াটার ওয়াটার ফ্যাক্টর। দেন সেভ করে এখানে অবশ্যই আমরা দিব হচ্ছে বাইট মোনোটোনিক্যালি ডিক্রিজিং, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এর আগের যেই টেম্প নামে হচ্ছে আমরা তৈরি করলাম সেই টেম্প ডিস্টেন্সে দেখি এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2250। তো আমরা এখানে এটাই দিব, হাইয়েস্ট ভ্যালু 0, দেন লোয়েস্ট ভ্যালু 2250।
দেন এখানে আমরা ক্লিক করব ওকে। ওকে করার পরে এইরকম একটা ম্যাপ তৈরি হবে। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ফ্যাক্টর ম্যাপ। দেন সেকেন্ড ফ্যাক্টর আমাদের কি? সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে রোড। তো রোডের জন্য যেটা কি করতে হবে, রোডের জন্য আমরা দেখি রোডের জন্য অলরেডি রাস্টার ফাইল তৈরি করা রয়েছে, এই কারণে রাস্টার ফাইলটা এমন দেখাচ্ছে। তো রাস্টার ফাইলটাকে আমরা সবার প্রথমে ডিস্টেন্স মেজার করব। রাস্টার থেকে আমাদের যে এরিয়াগুলো রয়েছে এই এরিয়াগুলোর ডিস্টেন্স কেমন, তো সেটা যদি দেখতে চাই সেটা এরকম হবে ডিস্টেন্স, আবার লিখবো ডিস এখানে, দেন ওকে। পেজে চলে আসে ডিস্টেন্স দেওয়ার পরে আগের মতোই সেম ভাবে আমরা এখানে রোড যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে আমরা ইনপুট দেব। ইনপুট দেওয়ার পরে যেই নাম হবে এটার নাম দিব হচ্ছে TMP ডিস্টেন্স ডিস রোড, TMP হবে এখানে। ওকে, তারপর দিলাম ওকে। ওকে দেওয়ার পরে আমরা এখানে দিলাম ওকে। তো একটা এরকম রাস্টার ফাইল তৈরি হবে। এটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2658 0.01। তার মানে আমরা ফাজি করার সময় এই ভ্যালুটাকে দিব হচ্ছে এই ভ্যালুটাকে এক বাড়াই দিতে লাগবে। ওকে, আমরা ফাজিতে গেলাম, ফাজি করে হচ্ছে এখানে ওকে। দেন এখানে সবার প্রথমে আগের মতো লিনিয়ার, দেন ইনপুটে গিয়ে আমরা দিব হচ্ছে এখানে কি নামে সেভ করলাম সেটা এই যে এই নামে টিপি টেম্পোরারি ডিস্টেন্স রোড। দেন এটার আউটপুট নাম দিব কি? আউটপুট নাম হবে এটা রোড ফ্যাক্টর, ROD তারপর FAC রোড ফ্যাক্টর। ওকে, দেন আমরা আবার আগের মতো এখানে এটা সিলেক্ট করব মাঝখানেরটা, দেন হচ্ছে এখানে দিব 0। দেন আরেকবার চেক করে নিই আমাদের ভ্যালুটা কত ছিল। ভ্যালুটা ছিল হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালুটা ছিল হচ্ছে 59 দিব, তাহলে 2659। দেন তারপর সরি এখানে একটা ভুল হয়েছে আমাদের, এই যে এখানে আমরা এটা চেঞ্জ করে নিই, এটা অবশ্যই বাইটে হতে হবে। দেন ওকে, দেন এইরকম একটা আউটপুট আসবে। তারপরে আমাদের কি কাজ? তারপরে আমাদের কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এখন পাওয়ার ফ্যাক্টরের ব্যাপারটা আমাদের ডিরেক্টলি পাওয়ার যে কোথায় কোন দিকে পাওয়ার লাইন, এটার তো শেপ ফাইল লাইন। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবার প্রথমে যে রোডগুলো, এই যে রোড যদি শেপ ফাইলটা দেখি, রোডের মধ্যে আমাদের রোডগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া আছে কোনটা রোড কোনটা কি রকম রোড। তো আমরা ধরে নিচ্ছি যে এই বিটুমিন বা মেইন রোড যেটা বিটুমিন দিয়ে তৈরি, তো বিটুমিন রোডের যেই আশেপাশে হবে তার মানে এই এলাকায় পাওয়ার সাপ্লাই বেশি হবে, এটা আমরা ধরে নিচ্ছি আর কি আমাদের প্রজেক্টের খাতিরে। তো এটার জন্য তাহলে আমাদের এইটাকেই হচ্ছে এই রোড নিয়েই কাজ করতে হবে। তো রোড নেওয়ার সবার প্রথমে যেটা করতে হবে, রোড নেওয়ার পরে এখানে ক্লাস করতে লাগবে রিক্লাস। তো রিক্লাস আবার করলাম, রিক্লাস করার পরে এখানে ইনপুটে দিব হচ্ছে রোড, দেন ওকে। তারপরে আউটপুটে নাম দিব হচ্ছে টিএমপি পাওয়ার। আমরা টেম্পোরারি পাওয়ার ফাইল এটা তৈরি হচ্ছে, টেম্পোরারি পাওয়ার ফ্যাক্টর পিও আরিয়ার পাওয়ার। দেন এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে ভ্যালু বসাচ্ছি হচ্ছে 0 থেকে এখানে হচ্ছে 0 হবে সেই সব ক্ষেত্রে, যেই সব ক্ষেত্রে আমরা যদি এখানে ওপেন করি টেম্প রোড ফাইলটা, তাহলে এখানে দেখি এখানে প্রতিটার মান দেওয়া রয়েছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। দেন এটার মান 2, এটার মান 2, এটার মান 2, এটার মান 2। তো ব্যাপারটা হচ্ছে এই যে প্রতিটার মান, এটার মান 0, এটার মান 1 আর এটার মান এইরকম প্রতিটা তিনটার 3 রকম মান দেওয়া আছে আর কি। আমরা যদি আর একটু জুম করে এখানে দেখি, এই রেড কালারের বাইরে যে লাইনগুলো এটা হচ্ছে 2 এর উপরে আর কি, 2 এর উপরে, আর এটা হচ্ছে 1। তার মানে আমাদের যেহেতু কনস্ট্যান্ট শুধু B2 আর কি বিটুমিন রোড,
তার মানে 0 থেকে যে উপরের ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আমাদের দরকার নাই, সেই ভ্যালুর আশেপাশে আমাদের রোড হবে না, আমাদের পাওয়ার থাকবে না, তো এই কারণে আমরা সেই ভ্যালুটাকে আমরা কনসিডার করব না। ওকে, আমাদের পরবর্তী ফ্যাক্টর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এখন পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের ডিরেক্টলি যেই পাওয়ার সাপ্লাইয়ের যেই লাইন, সেই লাইনের শেপ ফাইল বা ভেক্টর ফাইল আমাদের কাছে নাই। এই কারণে আমরা ধরে নিচ্ছি এই রোড ফাইলের মধ্যে যেই রোডগুলো বিটুমিন রোড তার আশেপাশেই দিয়ে পাওয়ার সাপ্লাইটা গেছে। তো এই কারণে আমরা যদি এখানে দেখি প্রতিটা রোডের এক একটা ভ্যালু রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এই ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড তার পাশে যেই রোডগুলো রয়েছে এটা যেমন 2, তারপরে এই পাশের রোডগুলোকে যদি দেখতে চাই এটার ভ্যালু হচ্ছে 2। এইরকম আমাদের রোডের ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এই ভ্যালু অনুযায়ী আমরা তাহলে ধরে নিব যে কি বিটুমিন রোডকে আলাদা করে নিব ভ্যালু অনুযায়ী। তো বিটুমিন রোডের আশেপাশে যে রোডগুলো রয়েছে সেই রোডগুলোকে আমরা ধরবো যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেবল, এর আশেপাশে আমাদের ফ্যাক্টরি হতে পারে। এই কারণে সবার প্রথমে আমাদের আগের মতো রিক্লাস করতে হবে। এই রিক্লাসে যদি আমরা এখানে রিক্লাস লিখি, রিক্লাস অলরেডি চলে আসছে। তো রিক্লাসের মধ্যে আমরা ইনপুট দেব হচ্ছে রোড, দেন আমরা এখানে আউটপুট নাম দেব হচ্ছে টেম্পোরারি ফ্যাক্টর ম্যাপ, টেম্পোরারি পাওয়ার ম্যাপ পিআর, দেন এখানে দিলাম সেভ। এখন এখানে যে অ্যাসাইন করতে হবে ভ্যালু আগেই দেখলাম, 1 হচ্ছে শুধুমাত্র আমাদের কনসিডার ভ্যালু, বা 1 হবে হচ্ছে শুধুমাত্র সুইটেবল, আর বাকি হবে হচ্ছে আমাদের বাকি যে ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে সুইটেবল না। তার মানে 0 দিয়ে দিই আমরা, আর 1 এ হচ্ছে শুধুমাত্র 1 থাকবে। তো এই কারণে এখানে দিলাম হচ্ছে 2 থেকে বাকি যেই ভ্যালুগুলো যেমন 5 পর্যন্ত থাকতে পারে আমরা 5 দিলাম, সমস্যা নাই। দেন বাকি যে ভ্যালুগুলো আছে সেটা হবে হচ্ছে 1। তার মানে এখানে ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা শুধুমাত্র রেড আছে, বাকি যে রোডগুলো রয়েছে সেটা ব্ল্যাক হয়ে গেছে। তার মানে বাকিগুলো সুইটেবল না আমাদের জন্য, শুধু সুইটেবল হচ্ছে এই রেড কালারের বিটুমিন রোড। ওকে, আমাদের এই ম্যাপ তৈরি হয়ে গেল। এখন এটাকে কি করতে হবে? এটাকে করতে হবে ফাজি, FUZZY, ফাজি লিখে এন্টার দিলে আবার আগের মতো ইন্টারফেস, এখানে লিনিয়ার। দেন এখানে দিলাম হচ্ছে আমরা যেই ম্যাপটা তৈরি করলাম টিএমপি পাওয়ার, দেন এখানে দিব হচ্ছে আউটপুট নেম, আউটপুট এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর POWER পাওয়ার ফ্যাক্ট FAC, দেন ওকে। তারপরে এখানে অবশ্যই বাইট দিতে লাগবে, বাইট দেওয়ার পরে এখানে দিব হচ্ছে আমরা নরমালি এই মাঝেরটা, দেন এখানে দিব হচ্ছে 0। এখন আমাদের করতে হবে ডিসটেন্স। এখানে ইন্টারে যে সার্চ বক্সে গিয়ে ডিসটেন্স যদি আমরা লিখি, ডিসটেন্স অলরেডি চলে আসছে ডিসটেন্স। দেন এখানে দিব হচ্ছে আমাদের যে টিএমপি পাওয়ার, দেন ওকে। তারপরে আউটপুটে আমরা নাম দিব এটার, যে এটা কি করব, টেম্পোরারি ডিসটেন্স অফ পাওয়ারের ডিসটেন্স, তার মানে টেম্পোরারি ডিস পি। ওকে, এখানে দিব হচ্ছে সেভ, দিয়ে হচ্ছে আমরা এরকম একটা ম্যাপ পাবো। এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 3064 আর সর্বনিম্ন 0, 3064। তার মানে ফাজি এখন যখন আমরা করব FUZZY ফাজি, এখানে লিনিয়ার, দেন এখানে আমরা দিব হচ্ছে আমাদের যে লাস্ট ফাইলটা তৈরি হলো ডিসটেন্স পাওয়ার, টেম্পোরারি পাওয়ার, দেন এটার নাম দিব হচ্ছে পাওয়ার ফ্যাক্ট POWER দেন সেভ। তারপরে এটা বাইট, এটা মোনো, দেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3064, দেন ওকে। তারপরে এমন একটা ম্যাপ তৈরি হবে।
আমাদের তিনটা ফ্যাক্টর অলরেডি হয়ে গেল। নেক্সট ফ্যাক্টর হচ্ছে মার্কেট ফ্যাক্টর। তো মার্কেট ফ্যাক্টরের জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়াল করে আমাদের একটা শেপ ফাইল তৈরি করে নিতে লাগবে। সরি, এখানে এটা কি অন্য কিছু চলে আসছে। আমাদের এই জায়গায় হচ্ছে দিতে হবে ইনিশিয়াল দিয়ে একটা আমাদের যেই একটা রাস্টার ফাইল তৈরি করে নিতে হবে, যে কোনো রাস্টার ফাইল যেটার মধ্যে কোনো ভ্যালু থাকবে না। এটা সবার প্রথমে মার্কেটের জন্য তৈরি করতে হবে। এটার জন্য আমরা এটার আউটপুট নাম দিব হচ্ছে কেভি মার্ক, দেন সেভ, তারপরে প্যারামিটার যে কোনো একটা দিতে পারি। এই প্যারামিটারে হচ্ছে আমাকে ভেক্টর ফাইল দিতে হবে, এখানে বাইট আছে। ওকে, কেভি মার্ক তৈরি হয়ে গেল। আমরা এখানে লক্ষ্য করি কেভি মার্ক কই আসলো। এই যে কেভি মার্ক অলরেডি তৈরি হয়েছে, যেটা সব ভ্যালু হচ্ছে 0। এখন আমাদের একটা করতে হবে যে আমাদের অলরেডি অ্যাসাইন বা সার্ভে করা আছে যে মার্কেটটা কোথায় আছে, মার্কেটটা কোন জায়গায়। তো সেই মার্কেটটা আমাদের ইনপুট দিতে লাগবে এই আপডেটের মাধ্যমে। এখানে আছে আপডেট চলে আসছে। দেন আপডেটের মাধ্যমে আমরা এখানে কেভি মার্ক হচ্ছে ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে ওকে, দেন ভ্যালুর এখানে গিয়ে অবশ্যই ভ্যালু দিতে হবে এখানে 1। দেন আমাদের যেহেতু আগে থেকে সার্ভে করা আছে, এটা কোন রো আর কলামের মধ্যে আমাদের এই মার্কেটটা রয়েছে এটা জাস্ট আমরা আপলোড করে দেব। দেন এখানে দিলাম যে আমরা 163, দেন এই কলামের মধ্যে আমাদের অলরেডি এই মার্কেটটা, এটা আমরা ভ্যালু জানি বলে ভ্যালুটা বসাই দিয়ে আপডেট করলাম। এই যে আপডেট করার পরে আমরা যদি কেভি মার্কটা ওপেন করি তাহলে দেখি এই যে এই জায়গায় একটা একটা হচ্ছে পিক্সেল তৈরি হয়েছে যেটার মান হচ্ছে 1। তার মানে এটা হচ্ছে আমাদের যেই মার্কেটটার অবস্থান, এটা আমরা তৈরি করে নিলাম কেভি মার্ক দিয়ে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিকশন ভ্যালু তৈরি করতে হবে এই মার্কেট ফ্যাক্টর তৈরির জন্য। এখন আমাদের মার্কেট ফ্যাক্টর ম্যাপ তৈরি করার জন্য যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে ফ্রিকশন তৈরি করে ফেলতে হবে। তো ফ্রিকশন তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা যদি আমরা এই যে এই টিউটোরিয়ালের পিডিএফ এ লক্ষ্য করি যে আমরা বিভিন্ন ভ্যালু দিয়ে দিব বিভিন্ন রোড টাইপের জন্য, যেটা কোনটা কত বেশি ডিফিকাল্ট এটা বোঝানোর জন্য। যেমন ক্যাটাগরি 1 বলতে 1 এর ভ্যালু হচ্ছে 1, তো এইটা হচ্ছে পাকা রাস্তা। পরবর্তীতে 2 নম্বর ক্যাটাগরিতে রয়েছে কাদা রাস্তা বা হচ্ছে নর্মাল পাকা রাস্তা না কাঁচা রাস্তা এমন, তো এটার ভ্যালু হচ্ছে 1.5। দেন পরবর্তীতে এইভাবে বিভিন্ন টাইপ রোডের জন্য বিভিন্ন ভ্যালু দেওয়া হয়েছে। তো যেটা ভালো রাস্তা সেটার ভ্যালু কম, যেটা একদমই পসিবল না সেটার ভ্যালু বেশি। যেমন এখানে হচ্ছে সবচেয়ে বেশি 0-র জন্য 10 দিছে। এই রাস্তা দিয়ে হচ্ছে আলটিমেটলি এই এরিয়া দিয়ে চলাই যাবে না এমন টাইপ রোড এরিয়া, অফ রোড, এখানে রোডই নাই, এই কারণে এটার ভ্যালু হচ্ছে সর্বোচ্চ 10। এই কারণে আমরা এইভাবে করে একটা ম্যাপ তৈরি করে নিব। যদি ম্যাপ তৈরি করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুগুলো তৈরি করার জন্য আগের মতো আমাদের এই ডাটা এন্ট্রি এখানে গিয়ে ইডিতে যেতে হবে। এখানে গিয়ে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করে দিই।
দেন এখানে আমরা সেভ অ্যাজ করব আগের মতো অ্যাট্রিবিউট ভ্যালু ফাইলে। দেন এটার নাম দিব হচ্ছে ফিকশন। দেন ওকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে গিয়ে আমরা যে তৈরি করলাম ফিকশন ভ্যালুটা, এটাকে অ্যাসাইন করতে হয়। অ্যাসাইন করার জন্য এখানে গিয়ে অ্যাসাইন লিখলে চলে আসবে। দেন আমরা অ্যাসাইন করব হচ্ছে ফিচারের মধ্যে আমরা অ্যাসাইন করব এটা হচ্ছে রোড এর মধ্যে। রোড কই আমাদের এই যে রোড। দেন এখানে হচ্ছে আউটপুট ইমেজের নাম দিব আমরা কি, আউটপুটের নাম দিই এটা হচ্ছে বড় হাতের ফিকশন। সেভ দিয়ে ওকে। সরি এখানে অ্যাট্রিবিউট ভ্যালুটা দিতে আমরা ভুলে গিয়েছি। দেন অ্যাট্রিবিউট ভ্যালু, দেন ওকে দেওয়ার পরে এইরকম একটা ম্যাপ তৈরি হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কস্ট অ্যানালাইসিস করতে লাগে, কস্ট ডিস্টেন্স অ্যানালাইসিস। মূলত কস্ট লিখলে চলে আসবে। দেন এখানে আমরা সিলেক্ট করব কস্ট গ্রোথ। দেন এখানে সোর্সে গিয়ে আমরা ক্লিক করব হচ্ছে মার্ক, কেভি মার্ক নিয়ে আমরা কাজ করতেছি, মার্কেট। দেন আউটপুট ইমেজের নাম দেব হচ্ছে কস্ট মার্কেট। কস্ট মার্কেট দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দিয়ে তারপরে আমরা এখানে যা আছে তার এই যে ইউজ এখানে দেব। এখানে দিয়ে আমরা দেব এখানে লাস্ট যেটা হচ্ছে তৈরি করলাম সেই ফাইলটা। দেন ওকে দেওয়ার পর আমরা এখানে লক্ষ্য করি কস্ট, এই যে কস্ট ডিস্টেন্স, এই কস্ট মার্কেট এই ইয়েটা তৈরি হবে। এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1456। তো আমরা হচ্ছে যে ফাজি করবো এরপর সেখানে 1456 হাইয়েস্ট ভ্যালু দিব। এখানে গিয়ে লিনিয়ারে গিয়ে ইনপুটে গিয়ে আমরা এখানে দিব হচ্ছে লাস্ট যে ম্যাপটা তৈরি করলাম সেটা হচ্ছে কস্ট মার্কেট হয়ে গেল এই যে সবার প্রথমে কস্ট মার্কেট, দেন ওকে। তারপরে আউটপুটের নাম দিব আমরা, এটা হচ্ছে মার্কেট ফ্যাক্টর। দেন সেভ, এখানে বাইট, দেন এখানে মোনো, তারপরে ডিক্রিজিং, দেন এটা হচ্ছে 0 1456। ওকে দেওয়ার পরে এই যে এরকম একটা ম্যাপ তৈরি হবে। দেন এখন আমাদের সর্বশেষ ফ্যাক্টর সেটা হচ্ছে স্লোপ ফ্যাক্টর। তো স্লোপ ফ্যাক্টরের জন্য সবার প্রথমে আমরা কি করব, ডিস্টেন্স, আগের মতো ডিস্টেন্স, প্রথমে স্লোপ থেকে ডিস্টেন্স কতটা সেটা আমাদের মেজার করতে হবে। দেন এখানে ইনপুট দেব কি কেভি স্লোপস, তারপরে আউটপুট ডিস্টেন্সের নাম দেব হচ্ছে এটা টেম্প স্লোপ। এটা দিতে লাগবে না। দেন আমরা দিব হচ্ছে ওকে দিলে এরকম একটা মান তৈরি হবে। হাইয়েস্ট মান হচ্ছে 190। তাহলে আমরা এখানে ফাজি করব এখন।
ফাজি করতে হইলে সবার প্রথমে আমাদের এখানে আগে করলাম যে লিনিয়ার সিলেক্ট করতে হবে। লিনিয়ার সিলেক্ট করার পরে সর্বশেষ যে ফাইলটা আমরা তৈরি করছি সেই ফাইলটা হচ্ছে টেম স্লোপস। সেম টেম স্লোপ সিলেক্ট করার পরে আমরা এখানে আউটপুট ফাইলের নাম দেব। আউটপুট ফাইলের নাম দিব স্লোপ ফ্যাক্টর, স্লোপ ফ্যাক্ট, দেন দিব আমরা সেভ। এখানে অবশ্যই এটাকে বাইটে করে নিতে লাগবে, আমার অলরেডি এটা ভুল হয়েছিল, বাইটে করতে হবে। দেন আমাদের এখান থেকে দেখে নিই এটার হাইয়েস্ট ভ্যালু অ্যান্ড লোয়েস্ট ভ্যালু কত। তাহলে এটার হাইয়েস্ট ভ্যালু হবে হচ্ছে 0 অ্যান্ড সরি লোয়েস্ট ভ্যালু 0, হাইয়েস্ট ভ্যালু 190। দেন ওকে। ওকে করলে আমরা এরকম একটা ম্যাপ পাবো। তো আমরা যদি দেখি আমাদের লাস্ট কি হলো, তাহলে স্লোপ ম্যাপ তৈরি হলো, এন্ড তারপরে হচ্ছে স্লোপ ফ্যাক্টর পাইলাম আমরা, ওয়াটার ফ্যাক্টর পাইলাম, তারপর রোড ফ্যাক্টর পাইলাম, পাওয়ার ফ্যাক্টর পাইলাম এন্ড মার্কেট ফ্যাক্টর পাইলাম। পাঁচটা ফ্যাক্টরি হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা ওয়েটিং সম্পর্কে জানবো।